কিচেনে থাকা অনেক অবজেক্টসের সাথে বাচ্চাদের কিন্তু ইন্ট্রোডিউস করানো যেতে পারে। তো শুধু কিচেনের অবজেক্টস কেন, বাড়িতে থাকা যে কোনো অবজেক্টসের সাথেই কিন্তু বাচ্চাদের ইন্ট্রোডিউস করানো যায়। এখানে যেমন স্পুন কোনটা, প্লেট কোনটা, তার আগে ওকে ও যেই জল খায় যেই কাপটা সেটাও দেখানোর চেষ্টা করেছি। এখানে যে ও খাবার খায় প্লেটটা সেটাও ওকে দেখিয়ে চেনানোর চেষ্টা করেছি। ও বেশ চেনে এই জিনিসগুলো, কারণ এগুলো আমি প্রতিদিনই ওকে একবার করে আমি দেখিয়ে থাকি। শুধু কিচেন থিংস কেন, বাড়িতে থাকা যে কোনো অবজেক্টসের সাথে কিন্তু ওদের ইন্ট্রোডিউস করানো যেতে পারে। সকালবেলায় ঘুম থেকে উঠতে যেমন কোনটা পিলো, সোফা কোনটা, ব্ল্যাঙ্কেট কোনটা, আমি কিন্তু এরকম ছোট অনেক অবজেক্টসের সাথে কিন্তু ওকে এখন থেকেই আমি চেনানো শুরু করেছি। তবে এটা কিন্তু আমি 2 মাস আগের থেকেই, আরও 2 মাস আগের থেকে ওকে চেনানো শুরু করেছি। এখন ওর বয়স 10 মান্থ কমপ্লিট হয়ে গেছে। তোমরাও এগুলো করতে পারো। আর আরও একটা ব্যাপার, হ্যাঁ, কিচেনের যে কোনো জিনিস বাচ্চাদের হাতে দেওয়ার আগে সাবধানতা অবলম্বন করা উচিত, সেটা যেন কোনো ধারালো জিনিস না হয়। আর স্পুন দিলেও কিন্তু স্পুনের যে পেছন দিকটা সেটাও খেয়াল রাখা উচিত মায়েদের, যাতে কোনোভাবে বাচ্চার চোখে মুখে আঘাত না লাগে। এই ফাইটার জেটগুলো আমি কিনেছি মাম্মার জন্য। তো এগুলো আমি অনলাইনে পারচেস করেছিলাম। তো ও দেখছি ওকে এইগুলো দেওয়ার পর ব্যাপারটা বেশ এনজয় করছে এবং অবজার্ভও করছে।